এই গরমে কোল্ড কফি খেতে কিন্তু ভালো লাগবে এবং এটা একটা রিফ্রেশ মুড এনে দেবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কানেক্ট উইথ তানজিন আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের পর্বে থাকছে কোল্ড কফি। তো এই কফিটা আমি কিভাবে বানিয়েছি সেটা দেখতে হলে আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আর এখানে যে উপকরণ নিয়েছি সেটা আমাদের হাতের নাগালে, এটা আমাদের সবসময় কাছেই থাকে বা বাসায় আমাদের থাকে। তো চলুন দেখে নিই কী কী উপকরণ এখানে আমি ব্যবহার করেছি। প্রথমে আমি একটা ছোটো বাটি নিয়েছি। এখানে আমি ব্ল্যাক কফি নিচ্ছি 2 চামচ। এখানে কিন্তু আপনারা গোল্ড কফি ইউজ করবেন না, ঠিক আছে? তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ব্ল্যাক কফি, দিয়ে দিব 2 চামচ চিনি। তবে চিনিটা আপনাদের ইচ্ছের উপর নির্ভর করবে। যদি কেউ বেশি চিনি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন। আবার চিনি কিন্তু আপনার পরেও অ্যাড করতে পারবেন, এটা কোনো ব্যাপার না। তো আমি চিনি দিয়ে নিচ্ছি। চিনি দিয়ে আমি এখানে পানি দিব 2 চামচ। তবে পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, আমি একটু অল্প অল্প করে পানি দিব। দিয়ে এটা খুব ভালোভাবে আমি চিনি এবং কফিটা মিশিয়ে নিব, যাতে করে চিনি এবং কফিটা একেবারে সুন্দরভাবে মিশে যায়, কোনো রকম দানা যেন না থাকে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা মিশিয়ে নিচ্ছি। আপনারা খুব ভালোভাবে ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদের এটা করতে সুবিধা হবে। তো হয়ে গেছে আমার চিনি এবং কফি মেশানো, দেখতেই পাচ্ছেন এরকম হয়েছে। তো এখন চলে যাব পরিবেশনে। তো এখানে আমি একটা মগ নিয়েছি, আর এখানে দিয়ে দিব এক টুকরা আইস টিউব। তো এখন এখানে দিয়ে আমি আস্তে আস্তে যে কফি এবং চিনি যে তৈরি করেছি যে মিশ্রণটা, এখন আমি এখানে সেটা ঢেলে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু বেশ ভালো। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টস বক্সে জানাবেন কেমন হয়েছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ। যখন দুধ আর কফিটা একসাথে মিশছে দেখতে কিন্তু অন্যরকম সুন্দর লাগছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি দুধটা আমি আগেই জ্বালিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এটা খুব ভালোভাবে আমি এখন মিশিয়ে নিচ্ছি। এখন একটু ডেকোরেশন করে নিব। উপরে আমি কিছু কফি ছিটিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগে। তো আমার এই কোল্ড কফি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে করে আপনার নতুন রান্নার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো আশা করি সবারই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।